সাকিব আল হাসান বোধহয় বোলিংটা ভুলে গেছেন, নয়তো পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম জানেন না সাকিব বোলিং পারেন। আমরা কি জানি, দেশের বাইরে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সাকিব আল হাসান বোলিং অলরাউন্ডার হিসেবেই খেলেন, অর্থাৎ বোলিংটাই তার মূল কাজ থাকে, বাকি ব্যাটিং যেটা থাকে ওটা বোনাস। এবং সাকিবকে আমরা দেখেছি 6, 7 এবং 8 নাম্বারও নামতে, কিন্তু সিপিএলে হচ্ছে তার উল্টো। সাকিবকে বোলিংই দেওয়া হচ্ছে না। 4টা ম্যাচ এখন পর্যন্ত তার দল খেলেছে, একটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে, আর 3 ম্যাচে সাকিব করেছেন 1 ওভার করে। সে 1 ওভারে সাকিবের পারফরমেন্স আসলে কি? প্রথম ম্যাচে আমি যদি ভুল না করি সাকিব 6 রান দিয়েছেন, দ্বিতীয় ম্যাচে 14 রান দিয়েছেন, 3 নম্বর ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে, এবং লাস্ট যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে সাকিব দিয়েছেন 2 রান, একটা উইকেটও নিয়েছেন। সেই সাকিবকে 1 ওভারের বেশি বোলিং করানো হয়নি, এবং সাকিবকে যখন বোলিংয়ে আনা হয়েছে 10 ওভারের পরে, এমন একটা সময় যখন ওই রকমভাবে ভাইটাল বোলারকে ইউজ করা হয় না। অর্থাৎ সাকিব যে বোলিং পারে সেটা হয়তো ইমাদ ওয়াসিম জানেন না, বা নিজে হয়তো ইনসিকিউরিটিতে ভোগেন। সাকিব যদি 4 ওভার বোলিং করেন তার জায়গাটা চলে যাবে। কেন বলছি? সাকিব আল হাসান একটা দলে খেলছেন, সে দলে সাকিব বোলিং করবেন না, এটা এক কথা অবিশ্বাস্য ব্যাপার। তার চাইতে বড় অবিশ্বাস্য ব্যাপার, ছোটোবেলায় অনেক সময় এরকম হতো যে আমরা যখন ক্রিকেট খেলতাম তখন যার বল থাকতো, যার ব্যাট থাকতো, বা যে দলের ক্যাপ্টেন হতো সে আগে বোলিং করতো, আগে ব্যাটিং করতো। হাইস্ট লেভেল ক্রিকেটেও কিন্তু তেমনটা হয়, তেমনটা করে দেখিয়েছেন ইমাদ ওয়াসিম। তিনি প্রতি ম্যাচে প্রথম ওভার বোলিংয়ে আসেন, 3 ওভার 4 ওভার করে বোলিং করেন, কিন্তু দলের সেরা বলার সেরা বলার এই কারণে বলছি, এখন পর্যন্ত সিপিএলের এতগুলো সিজন হয়েছে সাকিব আল হাসানেরই সেরা বোলিং ফিগার একটা ইনিংসে সিপিএলের। অর্থাৎ সাকিব যে 6 রানে 6 উইকেট নিয়েছিলেন সেটা এখনও কেউ ভাঙতে পারেননি, সেটার ধারে কাছে এখনও কেউ যেতে পারেননি। সিপিএলে সাকিব নিয়মিত খেলেন, ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো একটু বোলিং ফ্রেন্ডলি হয়, স্পিনিং ফ্রেন্ডলি হয়, সেই উইকেটে সাকিব কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনাদের সবারই জানা, কিন্তু ইমাদ ওয়াসিমের সেটা হয়তো জানা নাই, তাই সাকিবকে বোলিং দেন না। সাকিব হয়তো বোলিংই পারেন না, এমন একটা ভাব। সাকিব যখন কলকাতা নাইট রাইডার্সে খেলতেন বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে আইপিএলের, সাকিবকে বোলিং অলরাউন্ডার হিসাবে খেলানো হতো, এটা দুনিয়া সবাই স্বীকার করে, আমরা সবাই স্বীকার করি। বাংলাদেশে যখন সাকিব খেলেন তখন ব্যাটিং বোলিংয়ে দুইটাতেই তার সমান রোল থাকে, কিন্তু যখন বাইরের দেশে তিনি খেলতে যান অনেক বড় বড় তারকা থাকে ব্যাটিংয়ের, সাকিবের বোলিংটাই তারা কাজে লাগাতে চায়। কিন্তু এখানে ঠিক উল্টো, সবাইকে অবাক করেছে ব্যাপারগুলো। সাকিবকে বোলিংয়ে আনা হয় না, দিলে 1 ওভার হয়, সাকিব 6 রান দেন, 2 রান দেন, তারপরে সাকিবকে বোলিং করানো হয় না। তার থেকে বড় কথা কি, ব্যাপার কি, যদি আপনার এরকম মনে হয় ইমাদ ওয়াসিম, যদি এটা মনে ইমাদ ওয়াসিম চাইলে সাকিব বসিয়েও দিতে পারে। এর থেকে ভালো যে বসিয়ে দেওয়া, সাকিব বসে থাকুক। সাকিব ব্যাটিং ভালো করছেন, এটা সবাই স্বীকার করতেই হয়, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরাও স্বীকার করছি সাকিব ব্যাটিং নিয়ে আমরা কেউ কথা বলছি না, সাকিবকে একটু উপরে নামায় না কেন, সাকিব ব্যাটিং ভালো করছে এটা নিয়ে কথা হয় না কেন, এগুলো নিয়ে আমরা কিচ্ছু বলছি না। সাকিব ব্যাটিং ভালো করছে না, সোজা হিসাব। সাকিব কিন্তু সমালোচনা হচ্ছে ব্যাটিং নিয়ে, এবং আমরাও বলছি যে সাকিবের ব্যাটিংটা ভালো হচ্ছে না, যেমন ব্যাটিং তার কাছে চাওয়া সে ব্যাটিংটা সাকিব করতে পারছেন না। কিন্তু যে বোলিংটা সাকিব করছেন, ভালো করছেন, এবং যে বোলিং অলরাউন্ডার হিসেবে তাকে খেলানো হয় সবসময় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, সেই সাকিবকে বোলিং দেওয়া হচ্ছে না। 3 ম্যাচে দেওয়া হয়েছে 3 ওভার। সপ্তম আশ্চর্যের পরে যদি কোনো আশ্চর্য থাকে বোধহয় এটাই হতো, এবং তার আবিষ্কারক হতেন তাদের ক্যাপ্টেন। যাই হোক, হতাশা, আক্ষেপ কিছুই নাই, কারণ এর মধ্যে হয়তো বা পেশাদারিত্বের খাতিরে সাকিব মানিয়ে নিয়েছেন। পরের ম্যাচে সাকিব হয়তো 1 ওভার করলে 1 ওভারের 4 ওভার পূর্ণ করবেন, হয়তো 1 ম্যাচে সাকিব যেটা করতেন 4 ম্যাচ মিলিয়ে সাকিব সেটাই করবেন, এটাই বাস্তব। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।